আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। তো আজকের ভিডিওটি মূলত যারা নতুন খামার করবেন তাদের জন্য। কিভাবে খামার শুরু করতে পারেন, কিভাবে করলে আপনাদের লাভবান হতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। একটু আগে আমি মাঠ থেকে কাজ করে আসলাম। আমাদের হচ্ছে গতকাল আমরা পেঁয়াজ লাগিয়েছি জমিতে। সেখানে কিছু ঘাস জমেছিল আরকি, উপরে ছিল আরকি। ওগুলো পরিষ্কার করে আসলাম। এসে ভাবলাম যে আপনাদের নিয়ে একটি পরামর্শমূলক একটি ভিডিও বানাই। তো যার জন্য এখানে ভিডিওটি বানানোর জন্য বসা হইছে। এখানে আমাদের পুকুরের সাইডে কিনারা পুরো আমের গাছ এবং বিভিন্ন গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। মানে পয়েন্টে আসি। যারা নতুন ভাবছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক ব্যবসায়ী আছেন, অনেক প্রবাসী ভাই আছেন, যারা ভাবছেন যে আপনাদের কাজকে ফেলে রেখে বা ওরা বাদ দিয়ে আপনারা নতুন একটা পেশা যুক্ত করবেন, সেটা হচ্ছে খামার রিলেটেড। আপনারা খামারি হতে চান বা আপনারা পশু পালন করতে চান। তো প্রথমে আপনারা অনেকেই চান যে গরু শুরু করবো, অনেকে হবো ছাগল, অনেকে মুরগি, অনেকে পাখি, কোয়েল পাখি শুরু করতে চান। তো এগুলো আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি আজকে মূলত আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা যদি ছাগল পালন করেন তাহলে আপনারা কিভাবে শুরু করতে পারেন। কয়েকটা টিপস দিব আপনাদেরকে। এই টিপস গুলো আপনারা মনে রাখলে ইনশাল্লাহ আপনাদের খামারের কাজে উপকৃত হতে পারবেন। তো প্রথমে আপনারা বাজেটটা ডিপেন্ড করে, কিন্তু আমি পরামর্শ দেবো আপনারা যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি শুরু করতে পারেন হচ্ছে 8টা মা ছাগি দিয়ে। 8টা মা ছাগল দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং 2 থেকে 4টি আপনারা ছাগল, যেগুলো খাসি বলে, সেই খাসিগুলো আপনারা নিতে পারেন। 10 থেকে 12টা ছাগল দিয়ে আপনারা শুরু করবেন ইনশাল্লাহ। তো আস্তে আস্তে আপনারা মোটামুটি 6 মাস আপনারা যদি শুরু করেন, আপনারা অনেকে বলেন যে আমরা কোন রিলেটেড, কোন বয়সে ছাগল নিব। তো এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। আপনারা ছাগল কিনবেন হচ্ছে যেগুলো একবারে বাচ্চা, সেগুলো আপনারা কিনবেন না। এগুলো দিয়ে আপনারা কখনো খামার শুরু করবেন না, এটা আমার পরামর্শ থাকবে। 2 নম্বর পরামর্শ থাকবে, আপনারা কখনো বুড়ানি, যেগুলো বলে যে বয়স হয়ে গেছে বুড়ানি, এগুলো নিবেন না। কারণ এগুলো নেওয়ার একটা প্রবলেম হলো, যখন আপনি বুড়ানি ছাগলগুলো নিবেন তখন আপনার কি হবে, যারা হচ্ছে তুলনামূলকভাবে অলরেডি বাচ্চা দিয়ে প্রসব করে, কয়েকবার বাচ্চা প্রসব করার কারণে ওরা প্রজনন ক্ষমতাটা থাকে না ঠিক মতো। যার জন্য আপনি যখন খামারে আনবেন, ওরা 2-1বার বাচ্চা দিবে এবং বাচ্চাগুলো দিলেও সেগুলো অনেক দুর্বল হবে এবং পরবর্তীতে আপনাদের জন্য লাভজনক হবে না। এবং আপনারা তারপরে কি করবেন, অনেকে ভাবেন যে প্রেগনেন্ট প্রেগনেন্ট ছাগল কিনে আনবো বা বাচ্চা সহ বুড়ানি কিনে আনবো। আমি এগুলো সাজেস্ট করি না। তবে আমি কি বলি, আমার সাজেস্ট থাকবে আপনারা কিনবেন এই ধরনের ছাগল যেটা হচ্ছে 2 দাঁত ওয়ালা। আমি যদি আপনাদের বলি যে আপনারা অনেকে 5 মাস 6 মাস বয়সের ছাগল কিনতে চান, এটা কিনলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করি। প্রবলেমটা হলো, যখন আপনি 5 মাস বা 6 মাসের একটি ছাগল কিনবেন, তখন প্রথমে যে সমস্যা ফেস করবেন, ছাগল যখন প্রথমবার বাচ্চা দেয় তখন সে বাচ্চা দেয় একটি। তুলনামূলক প্রত্যেকটা ছাগলের ম্যাক্সিমাম 90% ছাগলেরই বাচ্চা দেয় একটি। আর যখন আপনি 2 দাঁতালা ছাগল নেবেন, 2 দাঁতালা ছাগলের মিনিমাম বয়স হয় 1 বছর বা আশপাশে হয়, তখন ওই মিনিমাম একবার প্রজনন দিয়ে দেই, একবার বাচ্চা দিয়ে দেই। দেওয়ার ফলে পরের বার যায় আর তার কোনো ঝামেলা হয় না। এই জন্য আপনারা কিনলে 2 দাঁতালা ছাগল দিয়ে কিনবেন, প্রাপ্তবয়স্ক। এবং ইনশাল্লাহ আপনার খামার আসার পর আল্লাহ যদি রহম করেন 2টা বা 3টা বাচ্চা আপনারা পেতে পারেন। এটি ছাগলের জাতের উপর নির্ভর করে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি খামার শুরু করেন 2 দাঁতালা ছাগল দিয়ে খামার শুরু করবেন। এবং আপনারা অনেকে ভাবেন যে ছাগলকে হচ্ছে ব্রিড কিভাবে দিব বা কিভাবে কেমনে কি করব। আপনারা পাঠা কিনবেন হচ্ছে, আপনারা 8টা ছাগল কিনবেন। 8টা ছাগল যখন বাচ্চা দিবে, আপনারা প্রথমবার কি করবেন, আপনাদের ছাগলটা কোনো একটা, যারা পাঠা দেয় আর কি, যাদের কাছে পাঠা আছে তাদের কাছে নিয়ে যাবেন। কিন্তু পরে যখন আপনার বাচ্চাগুলো দিবে, প্রথমবার যখন আপনি বাচ্চা পাবেন, 8টা মাছা ভিতরে যখন বাচ্চা পেয়ে যাবেন আপনি একবার, তারপরে আপনি পাঠা কিনবেন আপনার সেটের জন্য। এটা সবচেয়ে ভালো হয়। প্রথমেই আপনি পাঠা কিনলে আপনি লস করবেন, কারণ পাঠাতে আপনার কোনো লাভ হয় না, যদি কোনো বাচ্চা দেয় না লাভ হয় না। বা আপনি যদি একটা তাহলে বিক্রি করবেন, এরকম কোনো সুযোগ নেই। তাই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আপনার প্রথমবার বাচ্চা পাওয়ার পর, 8টা ছাগলের থেকে বাচ্চা পাওয়ার পর, সেই বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন আপনারা পাঠা কিনবেন আপনাদের সেটের জন্য। এটা সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য। এটা হচ্ছে আমার পরামর্শ। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আল্লাহ তাআলা আমাকে যেটুকু জ্ঞান দান করেছেন, এর ভিত্তিতে আপনাদেরকে আমি সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি খামারের ভিডিও আনতেছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনার যাত্রা শুভ হোক, আপনি খামার নিয়ে বহু দূর যান ইনশাআল্লাহ। এবং সবসময় চাইবেন আল্লাহর কৃপায় থাকা এবং হালাল টাকা দিয়ে খামার শুরু করা। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।